আমরা সোলারিক কোম্পানি, আমি ইঞ্জিনিয়ার নাজনীন আক্তার, ডিরেক্টর সোলারিক গ্রুপ। আমরা এখানে মেলা করছি গতকাল থেকে, এবং গতকাল আজকে আমাদের উপস্থিতি ওই সেন্সে আজকে অনেক বেশি হচ্ছে। আর এই মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করি। সোলার ফিল্ডে আমরা গত 15 বছর যাবৎ কাজ করছি, এবং আমাদের বড় বড় অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে। তার মধ্যে আমরা KEPZ, যেখানে ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার প্রজেক্ট হয়েছে, আমরা 50 মেগাওয়াট একটা সিঙ্গেল সাইটে করেছি। যদি আপনারা এখানে দেখেন যে 50 মেগাওয়াটের একটা সোলার প্রজেক্ট, কিন্তু এখানে আমরা ডামি হিসাবে দেখানো হচ্ছে পাইলট প্রজেক্টটা। তো এই 50 মেগাওয়াটের প্রজেক্টের সাথে সাথে আমরা আরও অনেকগুলো প্রজেক্ট করেছি। হামিম গ্রুপের সাথে আমরা করেছি 8 মেগাওয়াট, আমরা পলমল গ্রুপের সাথে করেছি 9 মেগাওয়াট, মাইক্রোফাইবারের সাথে, মাস্কোর সাথে 3 মেগাওয়াট, এরকম টোটাল আমাদের 30টা ফ্যাক্টরির সাথে কাজ হয়েছে, এবং 120 মেগাওয়াট পিক এখন পর্যন্ত আমাদের রুফটপ সোলার ইনস্টলেশন হয়েছে। তো আমি মনে করি যে এই রুফটপ সোলারের বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে, কারণ রুফটপ সোলারটা যদি এগিয়ে যায় তাহলে পরে আমাদের যে গভর্নমেন্টের একটা টার্গেট আছে যে রিনিউয়েবল এনার্জি থেকে সোলার বা অন্যান্য রিনিউয়েবল এনার্জি থেকে যে টোটাল এনার্জির একটা পার্সেন্টেজ গ্রহণ করতে হবে, সেটা সোলারের মধ্যে রুফটপ সোলারটা খুব সহজেই পাওয়া যায়। কারণ রুফটপ সোলার যদি ইউজ করি তাহলে কোনো জায়গা নষ্ট হচ্ছে না। তো আমাদের দেশে জায়গার যে স্বল্পতা, এবং আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, তো এই জায়গা নষ্ট না করে আমরা রুফটপ সোলারটা, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে অনেক সুযোগ আছে, এবং ইন্ডাস্ট্রিতে প্রায় 5000 মেগাওয়াটের বেশি রুফটপ সোলার হওয়া সম্ভব। তো আমরা সেটাকেই কাজে লাগাচ্ছি, এবং সেটা নিয়ে আমাদের কাজ। তো আমরা আরও অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে সবাইকে জানানোর চেষ্টা করতেছি যে তারা যদি এটা করে তাহলে কীভাবে উপকৃত হবে। এবং আমাদের এখন পর্যন্ত যে টার্গেট আছে, আমরা আশা করি আগামী 3 বছরের মধ্যে আরও 300 মেগাওয়াট রুফটপ সোলার করতে পারবো। তো এটাই আমাদের টার্গেট, এবং এটা আমরা সবাইকে এটাই জানাতে চাই এই মেলার মাধ্যমে যে যদি সে রুফটপ সোলার করে তাহলে তার বিদ্যুৎ উৎপাদন খরচ, যদি 1 ইউনিট বিদ্যুৎ যেটা সে এখন গ্রিড থেকে কিনতেছে, সেটা প্রায় 9 থেকে 10 টাকা তাকে দিতে হয়। কিন্তু যদি সে নিজে রুফটপ সোলারের মাধ্যমে উৎপাদন করে তাহলে তার 3 থেকে 4 টাকার মধ্যেই তার এই বিদ্যুৎটা উৎপাদন করা সম্ভব। তাহলে সাশ্রয়ী বিদ্যুৎ হচ্ছে, এবং হচ্ছে সে একদম সম্পূর্ণ গ্রিন এনার্জি হিসাবে পাচ্ছে। তো এটা আমি সবাইকে জানাতে চাই যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদেরকেও জানাতে চাই যে তাদের রুফটা যেন সে ইন্ডাস্ট্রিয়াল সোলারে রূপান্তর করে। এটা সবার জন্যই আমাদের চাওয়া, এবং এই ইনফরমেশনটা আমরা সবাইকে দিতে চাই আর কি। আমি মনে করি যে দেশের সাথে এই রুফটপ সোলারের যেহেতু গুরুত্ব আছে, এবং দেশের রিনিউয়েবল এনার্জি যে টার্গেটটা, এটা পূরণের জন্য রুফটপ সোলারটা করা দরকার। এবং যদি গভর্নমেন্ট এখানে আরেকটু উৎসাহ দেয় বা আরেকটু সাপোর্ট করে, যেমন বিশেষ করে এখানে একটা জিনিস আছে যে ট্যাক্সেশন আর কি, যে মালামাল ইম্পোর্ট করে আনতে হয়, এবং ইম্পোর্ট মালামাল পোর্টে যে ট্যাক্সেশনের যে বিভিন্ন রকম নিয়মের যে ব্যত্যয় হয়, এবং এই জায়গাটাতে গভর্নমেন্টের নজর দেওয়ার সুযোগ আছে। এবং গভর্নমেন্ট যদি এটাকে ট্যাক্স ফ্রি করে দেয় তাহলে আরও সহজেই ইন্ডাস্ট্রিগুলো উৎসাহ পাবে, এবং আরও বৃদ্ধি পাবে এই সম্ভাবনার খাতটা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।